বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ঈদের ছুটিতে নানা শ্বশুরের বাড়ি ঘুরতে এসেছি। আসলে প্রত্যেকটা জায়গায় সকালবেলা ঘুরতে আমাদের অনেক ভালো লাগে। সেই সাথে যদি হয় প্রকৃত গ্রামীণ অঞ্চল, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না কীরকম সকাল হতে পারে। আসলে আমি ঘুরলাম একটি দিঘির পাড়ে। এই দিঘিটিকে বলে জোর পুকুর, মানে দুইটা পুকুর একসাথে করা হয়েছে, যার কারণে বলা হয় জোর পুকুর, কিন্তু পূর্বে হয়তো দিঘি নামে পরিচিত ছিল। আসলে দিঘিটি অনেক বড়। এখানে মাছ চাষ করা হয়। তারপরে আমি ঠিক কর্নার ওপর আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলে মানে অটো সিস্টেম, মানে পানি উত্তোলনের একটা অটো সিস্টেম করা আছে। রৌদ্র বাড়ার সাথে সাথে পানি ওঠে, যার কারণে এই পুকুরে পানির সংকট সেরকম হয় না। সব সময় পুকুরটি কানায় কানায় ভরে থাকে পানিতে। আসলে সকালবেলা ঘুরলাম, শীতের সকাল, সত্যি অনেক ভালো লাগলো। আসলে এসব বিষয়গুলো শহরে গিয়ে অনেক মনে পড়ে যে একবারে নিরিবিলি গ্রামীণ পরিবেশের সকালবেলায় মেঠো পথ দিয়ে হাঁটতে, গাছগাছালি, বিভিন্ন ফলমূল ইত্যাদি দেখে আমাদের মনটা ভরে যায়। যাক, আমারও মনটা ভরে গেল। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সকালবেলার গ্রামীণ পরিবেশটা কিছুটা হলেও উপভোগ করবেন এবং আপনারা চেষ্টা করবেন, যেখানেই থাকেন না কেন চেষ্টা করবেন ফজরের নামাজ পড়ে একটু হাঁটবেন, ঘুরবেন। ইনশাল্লাহ আমাদের মন মানসিকতা কিছুটা হলেও ভালো হবে বলে আমি মনে করি। যাই হোক, আমি কিন্তু গতকালকে দুপুরবেলা এই যে সোলার প্যানেলের যে পানি ওঠে, এখানে কিন্তু আমি গোসল করেছি। আমাকে অনেক ভালো লেগেছে। খোলা আকাশের নিচে গোসল করার মজাই আলাদা। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট নৌকা। এই ছোট্ট নৌকায় পুকুরে যেসব মাছ আছে এই মাছগুলোকে খাবার টাবার দেওয়া হয়। তাছাড়া এমনিতেই যে ছোট্ট নৌকা দিয়ে দিঘি, যে বিশাল বড় দিঘি, এই দিঘিতে ঘুরতেও ভালো লাগে। সব মিলিয়ে অনেক মজা করলাম আসলে নানা শ্বশুরের বাড়িতে। আমার নানাকে আমি দেখিনি, কিন্তু যাই হোক আমার নানা শ্বশুরকে দেখলাম, তাদের সাথে ঘুরলাম, ফিরলাম, তাদের সাথে খাওয়া দাওয়া, গল্প গুজব, আসলে সব কিছুই ভালো লাগলো। আসলে এই স্মৃতিটা আমার জীবনে থেকে গেল, যেটা বারবার মনে পড়বে বলে আমি মনে করি। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।